বাবা বুঝতে পারছেন না বাবাজিরা? সুবহানাল্লাহ কইতে হবে। আর না বুঝতে পারলে সুবহানাল্লাহ কইবেন না, ঝামেলা বড় ঝামেলা হয়ে যাবে। আমি গাইল দিয়ে দুবার কইবে সুবহানাল্লাহ, গাইল দিলে জুতা উঠিয়া মারবেন, সুবহানাল্লাহ কইবেন আগে বুঝবেন কি কইছি। চাচার কথা কইছি আর খালার কথা কইছি। তাহলে একটা কথা কই শুনে নিন, মনে চলে যাবে ওখানে কইতে কইতে। শুনবেন না? শেষ দেবো না শেষ করে দেবো? তোমরা যদি শুনতে চাও তো শোনাবো, ফের কইবে চা গেছে কোন সাহেব চলে আসছে ঠিক আছে। ঠিক আছে না? ফের একবার এসে দুবার আমার আসার নামই হবে না জানি। খালি আপনাকে ভিতরে জাগিয়ে রাখছে খালি কিছু শুনাই না। কই দেবো তাহলে? একটা বুড়া আর বুড়ি বাস করছিল এখন রাতে। একটা বুড়া বুড়ি বাস করতে করতে আর একটা ব্যাটা ছিল। বুড়ি কিন্তু একদিন বুড়া কেসা কইছে যে হাজি বুড়া আমার কিন্তু বয়স হয়ে গেল, কখন খাটলা খারো হয়ে যাবে। আর ব্যাটার বিয়া দিতে হবে। কইছে কি জি খাটলা খারো হয়ে যাবে মানে? কইছে বুঝতে পারছেন না আমার তো বয়স হয়ে গেছে, কোন মন অবস্থা হয়ে গেছে, ব্যাটার বিয়া দিতে হবে। একটা ব্যাটার বিয়া দিয়েছে বাবা। একটা বুড়ার কিন্তু একটা আদত আছে, রোজ সন্ধ্যাবেলা চা খায়। একটা বুড়া কিনা কইছে ও বুড়ি শুনতে রে, কইছে কি জি হলো জি? কই তুমি জানো না আমি চা খাই? তো চা বানিয়ে নিয়েছি। তো কইছে রোজ তো আমি চা বানাই, আজকে আমার নতুন বেতন বহু বিয়া দে হয়ে যাচ্ছে তো বহুকে চা বানাতে দেবো। এবার বহুকে দেখেছে যে সখিনা চলিনা মর্জিনা শোনা রে কি হলো আম্মা তোমার শ্বশুর বা চা খেবে তো একটা চা বানিয়ে নিয়েছো। তো চা বানিয়ে আসো বলছে হ্যাঁ আদা বাদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। বলছি একটা বহু কিন্তু মাথা চুলকাতে চুলকাতে রান্নাঘর চলে যায়, হাইচাল ঘর আপনাদের ভাষায় বলে, হাইচাল ঘর রান্নাঘর চলে গেছে কিন্তু মাথা চুলকাতে চুলকাতে ভাবছে কি করবো আমি তো আমাকে ভাত টাইজ পর্যন্ত মা বাবা চা বানাচ্ছি বা কেউ এসে চা বানাচ্ছি আদা দিয়ে পাতা জিনিসটা কি। একে কিন্তু মাথা চুলকাতে চুলকাতে বাবা চলে যায় হেসে ঘর। একে কিন্তু চা রান্না করার পর আদা দেশে একে ফের মাথা চুলকাতে চুলকাতে আদার পর পাদা দিতে যায় একটা লাদা বেড়ে গেছে। বুঝতে পারছেন না? আদা দিতে যায় একটা লাদা বেড়ে গেছে। তখন কি করে হ্যাঁ ওখানে লাদার চাকরি ছাইকা ওকে শ্বশুরকে দে দেওয়া। শ্বশুর আব্বা খাইয়া দেয় ফের করছে এ বুড়ি বলছে এবার কি হলো জি? কিন্তু চা খাইলে তুমি তোমার বউ চা দিলে তোমাকে বলছে আমি তোর চা খাই আহি তো আলাদা আলাদা টেস্ট লাগে তোমার নতুন বউ হাতে চা কেনা সন্দেহ সন্দেহ মানে শ্যাম শ্যাম করছে। বলছে তোমার বউকে দেবে ডাকতে হবে, এটা বিশাল ঝামেলার ব্যাপারে আর একা কইছে ডাক ডাক বলছে এ গে সখিনা যোগিনা শুন না গে কি হলো জি মা এখন তো চা খেলে কইছে তোর আব্বা কি কইছে চা টেস্ট আলাদা আলাদা লাগছে লোন তো মশলা টসলা দেখিস নাকি? কইছে নতুন মশলা কেনা দেবো আমি আপনি আদা পাতা দিতে কইছিলেন আদা দেওয়ার পর পাতা দিতে যায় লাদা বেড়ে গেছে। কি বেড়েছে মুসলমান বাবা? লাদা বেড়ে গেছে ওখানে চা খিলিয়ে দেয় আমাকে। বুঝতে পারছেন আপনাদের বাদিয়া ভাষা? খাঁটি বাদিয়া ভাষা গেলে চলছে। আদা দিতে যা লাদা বেড়ে গেছে ওখানে চাপে শ্বশুর করতে দেবে বইলে কইছি বুঝতে না পারলেন কইবেন না। আমি আপনার ফারাক্কা শুনবেন হাওড়া উল্টা হয়ে যাবে আমার উপরে। বুঝতে পারবেন তো কইবেন। ওই জায়গায় যদি বুঝতে পারতো এরকম কইতো না বুঝলেন? বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারলেন আপনারা নাকি? যে জায়গাতে বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ কইবেন, যে জায়গাতে বুঝতে পারবেন সেই জায়গাতে বলবেন না। নাউজুবিল্লাহ বলা জায়গায় আপনারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন তো কেমন করে হবে? এত কাঞ্জুসি করছেন কেন? আওয়াজ দিতে হবে আপনাদেরকে। এখানে বসে আছেন আপনারা, আপনারা খুশনসিব এখানে বুঝতে পেরেছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী মুস্তাফা যেন একদিন আসরের নামাজের পর বসেছিল। ওই টাইমে খাতুনে জান্নাত আর কিছু সাহাবাগণ আসছিল বাবা। আসার পরে পরে আমার নবী মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছু ইলাজ করে দেন। একটি ছোট বাচ্চা নিয়ে এসেছে, যে বাচ্চাটা ছোট থেকে পায়দাইশ থেকে কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সেই ছোট বাচ্চাটাকে নিয়ে এসেছেন খাতুনে জান্নাত আর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছু এমন কারাম করে দেন, আপনি এমন কিছু করে দেন যাতে এই বাচ্চাটা কথা বলতে শুরু হয়ে যায়। ওই টাইমে আমার আপনার দয়ার নবী এটা বললেন না যে আমি কোনো ডক্টর আছি যে আমি একে ঠিক করে দিব, আমি কোনো কবিরাজ আছি যে আমি ওকে ঠিক করে দিব। বরং আমার আপনার নবী দয়ার নবী বাচ্চাকে একটাই প্রশ্ন করলো মান আনা, এই ছেলে তুমি বলো আমি কে? সেই ছোট্ট বাচ্চাটি জবাব দিল আস্তাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই ছেলেটি জবাব দিয়ে দিল, যে ছোট্ট ছেলেটি ছোট্ট থেকে নিজের পায়দাইশ থেকে দুনিয়ার সরজমিনে আসার পর থেকে কোনোদিন কোনো কথা বলেনি মুসলমান। সেই ছেলেটি এই দুনিয়ার বুকে আসার পর কথা বলেনি। আমার নবী মুস্তাফার একটি প্রশ্নে তার মুখ খুলে দিল। তখন থেকে সেই ছেলেটি সুন্দরভাবে কথা বলতে শুরু করলো। আর খাতুনের জান্নাত আর সাহাবীগণ সব খুশি হয়ে চলে গেলেন। আমার নবী হচ্ছে সেই নবী
আমার নবী হচ্ছে সেই নবী। আজকে কিছু কিছু মানুষের প্রশ্ন রয়েছে, নবী যদি নূরের হয় তাহলে নবীর যেগুলো খানদানে রয়েছে তারা কেমন? নবীর ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি? হযরতে উসমানে গনি তারা কি রয়েছে? হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রিজওয়ান তারাকে কি বলবো আমরা? যারা আলী রাসূল রয়েছে, সাহাবায়ে গণ রয়েছে, তাদেরকে কি বলবো আমরা? আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফার সাথী হযরত আবু বকর সিদ্দিক, তাকে আমরা কি বলবো? এরই জন্য আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মুহাব্বত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত বেরেলির ইমামকে জিজ্ঞাসা করা হলো, ও বেরেলির ইমাম তুমি বলো আমরা তার খানদানের মানুষকে কি বলবো, তার খানদানের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কি বলবো? এরই জন্য আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মুহাব্বত কানজুল কারামাত ইশতে কারামাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজন বলতেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। বুঝতে পারছেন তো বাবা? অসুবিধা হচ্ছে না কিছু? অসুবিধা হলে বলবেন, কারণ এখানে আমি বলতেই থাকিব আর আপনারা যদি বুঝতে না পারবেন কোনো কামে আসবে না। আমার বলাই হবে, আপনাদের শোনাই হবে, এই কান দিয়ে শুনবেন ওই কান দিয়ে বের করে দিবেন, এরকমটা করলে চলবে না। কথা বুঝতে হবে, কিছু শিখতে হবে। এখানে জানার জন্য এসেছেন, শিখবার জন্য এসেছেন, কিছু শিখতে হবে। কোনো জিনিস এখান থেকে নিয়ে যেতে হবে মুসলমান। আমার নবী মুস্তাফার নূরে এই সারা বিশ্বটা, এই সারা ওয়ার্ল্ডের বুক চমকাচ্ছে। আমার নবী না হলে এই দুনিয়ায় রোশনি হতো না, আমার নবী না হলে এই দুনিয়ার সরজমিন হতো না, আমার নবী না হলে এই আসমান হতো না, আমার নবী না হলে এই জমিন হতো না, আমার নবী না হলে চাঁদ হতো না, আমার নবী না হলে সূর্য তৈরি করা হতো না, আমার নবী না হলে এক কথায় বলতে গেলে সারা বিশ্বকে তৈরি করা হতো না। আমার নবীর নূরে সারা বিশ্ব চমকায়, আমার নবীর নূরে সারা বিশ্ব আলোকিত রয়েছে, আমার নবীর নূরে সারা দুনিয়াটা আলোকিত রয়েছে। কোনো মানুষ এই কথাটা মানে না, বারখিলাফ করে, মানতে চায় না। এর জন্য আবার আল্লাহ হযরতকে জিজ্ঞাসা করা হলো, ও বলিল আহমদ রাজা তুমি বলে দাও, তুমি বলে দাও কার নূরে দুনিয়াটা আলোকিত রয়েছে। এর জন্য আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মুহাব্বত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজন বলতেছে, চমকা তুঝসে পাতে কে সব পানে वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, কোন রাস্তা দেখায়নি অনেকে বলেন, কিন্তু আমি বলি যে রকম তাইয়ার হয়েছে সফরের, সেই রকম ভাবে আল্লাহ তাআলা একের পর এক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। যে রকম সফর তাইয়ার হয়েছে সেই রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর কোন মানুষ এটা মানতে চাইছে না, বরখলাফ করতেছে। আবার তারিখ উঠে জিজ্ঞাসা করা হলো বেরেলির ইমামকে, বেরেলির ইমাম একটাই জবাব দেয়, বরসতা नहीं देखकर আবরে रहमत, बरसता नहीं देखकर अब्र रहमत, बादों पर भी बरसा दे बरसाने वाले। আবার জিজ্ঞাসা করা হলো, কোরআনের মধ্যে এসেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়াতে বাবা অনেকগুলো কিতাব এসেছেন, অনেক রাইটার এসেছেন, অনেক কবি এসেছেন, অনেক কিতাব লিখেছেন, অনেক বই লিখেছেন, অনেক পুস্তক লিখেছেন, কিন্তু কেউ নিজের কিতাবে, কেউ নিজের বইয়ে, কেউ নিজের পুস্তকে গ্যারান্টি দিতে পারে নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মুসলমান বাবা অনেক খুশনসিব, যে কিতাবখানা আমরা পেয়েছি এই দুনিয়ার মধ্যে, যে কিতাবখানা আমরা পেয়েছি সেই কিতাবখানার মধ্যে আল্লাহ তাআলা নিজেই গ্যারান্টির সাথে বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ডাউট নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাবের মধ্যে আবার এক জায়গায় এসেছে নবী মাটির, আরেক জায়গায় এসেছে নবী নূরের, আরেক জায়গায় এসেছে মাটি মারা গিয়েছে, আরেক জায়গায় নবী জিন্দা আছে। আবার জিজ্ঞাসা করা হলো, নবী নূরের এক জায়গায় বলা হয়েছে, কুরআনে প্রথমে বলা হয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, সবকিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তাহলে দুই দল কেন হলো? মুসলমান দুই দল কেন হলো? আবার বেরেলির ইমামকে আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করছি, ও বেরেলির আহমদ রাজা বলো বলো এই জায়গায় কি করা যায়? একদল বলতেছে নবী জিন্দা আছে, একদল বলছে নবী মরে গেছে। এই জায়গায় কি জবাব আসবে? এর জন্য বেরেলির ইমাম আল্লাহ হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মুহাম্মদ মুজাদ্দিদুদ্দিন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজন বলতেছে, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, तेरे जिस्म आलम से छुप जाने वाले।
तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे जिस्म आलम से छिप जाने वाले। হ্যাঁ মুসলমান যারা এইগুলো জিজ্ঞাসা করছে প্রশ্ন, তাদেরকে এর ওর কথা না বলে ডাইরেক্টলি আল্লাহ হযরতের কথা বলবেন। আল্লাহ হযরত কে ছিলেন জানেন? আপনারা ভাববেন যে আল্লাহ হযরতের ফতোয়া নিয়ে আজকে সারা বিশ্বের মধ্যে লড়াই চলছে। যত ওয়াহাবি দেওবন্দি রয়েছে তাদের মধ্যে যতই মোকাবেলা হয়েছে, সর্বপ্রথমে আল্লাহ হযরতের ফতোয়া এসেছেন। আপনারা ভাববেন তিনি একটি দেখতে হাড্ডা গাড্ডা ছিল, তিনি অনেক শক্তিশালী ছিল। আমি বলি না না, সে দেখতে শক্তিশালী ছিল না, হাড্ডা গাড্ডা ছিল না, বরং আল্লাহ হযরত এমন ছিলেন তার শরীরটা অনেক পাতল ছিলেন, অনেক নরম ছিলেন, ওরকম মনে হতো যে ওয়াচাল রয়েছে। আর সেই আল্লাহ হযরতের ফতোয়া নিয়ে আজ সারা বিশ্বের মধ্যে ধামাল মেচে রয়েছে। আল্লাহ হযরতের ফতোয়া নিয়ে ছোট বড় বড় কারি থেকে নিয়ে মুলবি মুফতি মুহাদ্দিস মুবাক্কির আসুক না কেন, সেই ফতোয়ার উপর আমল করা যায়, সেই ফতোয়ার উপর আমল করা যায়, সেই ফতোয়া দেখে চলে, সেই ফতোয়া নিয়েই দুনিয়ার বুকে ঘুরে। আজ আল্লাহ হযরত যখনই নবীর সামনে কিছু গুস্তাখি করা হয়েছে বা অন্য কোনো কথা বলা হয়েছে, আল্লাহ হযরত কলম উঠিয়ে খাতার উপরে লিখে দিয়েছেন, নূরি নূরি জলওয়া है तेरा, सब घराना नूर का, तू है ऐने नूर तेरा, सब घराना नूर का। বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? এত কাঞ্জুসি করছেন কেন? আওয়াজ দিতে হবে আপনাদেরকে। এখানে বসে আছেন আপনারা, আপনারা খুশনসিব এখানে বসতে পেয়েছেন। এখানে সবাই বসতে পায় না, এখানে সবাই বসতে পায় না, আপনারা খুশনসিব এই সামিয়ানার নিচে বসে আছেন আজকে এত সুন্দর একটি পবিত্র রাত্রে। এই খুশনসিব রাত্রি সবার নসিবে নাই। কেউ কেউ অনেক কাজের চাপে বাইরে চলে গেছে, বিদেশে চলে গেছে, কেউ কেউ অনেক কাজের চাপে দোকানের চাপে দোকানে রয়েছে মুসলমান। সবাই এই খুশনসিব বান্দা হতে পারেনি, সবাই এই খুশনসিব মাহফিলে আসতে পারেনি। আপনারা খুশনসিব, আপনারা এই সুনহরি মওকা পেয়েছেন, আর এই মওকাটাকে আপনারা এই দিক ওই দিক করে ফেলে দিচ্ছেন। ফেলিয়েন না, যত পারবেন এই মওকাটাকে আপনারা নিজের দিকে টেনে আগলে রাখুন, নিজের দিকে নিন। মুসলমান যারা এই কথাটি বলছেন যে নবী মরে গেছে, তাই জন্য আমার আল্লাহ হযরত এই ফতোয়াটি দিয়ে চলে গেছেন, সেই আল্লাহ হযরতের ফতোয়া আজকে আমল করে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে কাঁপাকাঁপি চলছে। আজকে যত বড় ইয়াসিন চলে আসুক না কেন, আর যত বড় মোল্লা চলে আসুক না কেন, যত বড় মুহাদ্দিস চলে আসুক না কেন, আমার আল্লাহ হযরতের ফতোয়াকে একটা ভুল প্রমাণিত করতে পারবে না। আমরা বলি এইখান থেকে আওয়াজ দিয়ে বলবো, এই আজকে এই গ্রামের সরজমিন থেকে আওয়াজ দিয়ে বলবো, খুন দিতে হলে খুন দিতে রাজি আছি, কিন্তু নবীর গুস্তাখি সহ্য করতে পারবো না, আলী রাসূলের গুস্তাখি সহ্য করতে পারবো না, সাহাবাগণদের গুস্তাখি আমরা সহ্য করতে পারবো না। এখান থেকে আজকে খালি আব্দুল আজিজ আওয়াজ দিয়ে যায় এই সরজমিন থেকে, দুনিয়ার ওয়ার্ল্ডের মধ্যে এমন খুন মাইলাল রয়েছে যে আমার নবীর স্থানে গুস্তাখি করবে আর আহলে সুন্নাত ওয়াল জামাত বসে থাকবে। মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের একটাই আকীদা রয়েছে, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। পয়সা লাগছে না কেমন জি সুবহানাল্লাহ কইতে? পয়সা লাগছে, খাইয়াবে আসেন নি পারেন? এদিকের মানুষ শুনছি ভালো মন্দ খাইছে, মাছ গোছ খাইছে রোজ, সুবহানাল্লাহ কইতে পারেন না? বুঝা যাইছে খাই আসেন নি আপনারা। একটা কাঞ্জুসি করছেন, হিসাব লাগবে তখন দেখবো কতটা কাঞ্জুসি করছেন আপনারা। কাঞ্জুসি করিয়া না, মৌকা পেয়েছেন বইলা দেন, বুঝলেন? এই মৌকা তো সবাই পাই না।